কল্পনা করুন এমন এক রাতের কথা যখন মহাবিশ্বের সমস্ত শক্তি এক বিন্দুতে এসে মিলিত হয়, যখন হিমালয়ের কৈলাস থেকে শুরু করে আপনার হৃদয়ের অন্তঃস্থল পর্যন্ত প্রতিধ্বনিত হয় একটি ধ্বনি, ওম নমঃ শিবায়। বন্ধুরা, সেই মহিমান্বিত রাতটি খুব কাছেই। 2026 সালের মহাশিবরাত্রি কেবল একটি ব্রত বা উপবাস নয়, এটি হলো নিজের আত্মাকে পরমাত্মার সঙ্গে জুড়ে দেওয়ার এক সুবর্ণ সুযোগ। কিন্তু আপনি কি জানেন 2026 সালের মহাশিবরাত্রির সঠিক তিথি কখন শুরু হবে 4 প্রহরের পূজা, আর কখন উপবাস ভাঙলে আপনি পাবেন মহাদেবের পূর্ণ আশীর্বাদ? আজকের এই ভিডিওতে আমরা কেবল সময়সূচি নিয়ে আলোচনা করব না, বরং এই পবিত্র রাতের প্রতিটি প্রহরের আধ্যাত্মিক রহস্য এবং সঠিক মন্ত্রগুলো জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটি বিশেষ উপায়ের কথা বলা হয়েছে যা আপনার জীবনের দীর্ঘদিনের কোনো বাধা দূর করতে পারে। চলুন ভক্তির সাগরে ডুব দেওয়া যাক। মহাশিবরাত্রি হলো অন্ধকার থেকে আলোর পথে ফেরার রাত। 2026 সালে এই পবিত্র উৎসবটি পালিত হবে 15ই ফেব্রুয়ারি রবিবার। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যখন এই রাত নেমে আসে, তখন শিব ও শক্তির মিলন ঘটে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবারে শিবরাত্রি অত্যন্ত শুভ, কারণ এটি রবিবারে পড়েছে, যা সূর্যের তেজ এবং মহাদেবের আশীর্বাদকে দ্বিগুণ করে তোলে। আমাদের মনে রাখা প্রয়োজন, শিবরাত্রি মানে শুধু না খেয়ে থাকা নয়। শিবরাত্রি মানে নিজের ভেতরের কাম, ক্রোধ, লোভ আর মোহকে বিসর্জন দিয়ে ভোলানাথের চরণে নিজেকে সঁপে দেওয়া। 15ই ফেব্রুয়ারি সকাল থেকেই তিথি শুরু হয়ে যাচ্ছে, তাই যারা সারাদিন উপবাস রাখার সংকল্প নিয়েছেন তারা ব্রহ্ম মুহূর্তেই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মহাদেবের চিন্তা শুরু করবেন। কেন আমরা এই দিনটির জন্য অপেক্ষা করি? পুরাণে বলা আছে, এই রাতেই দেবাদিদেব মহাদেব বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন এবং বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। আবার অন্য এক মতে এই রাতেই শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল, অর্থাৎ এটি একদিকে ত্যাগের উৎসব, অন্যদিকে মিলনের। পূজার প্রস্তুতির জন্য আপনার খুব বেশি কিছুর প্রয়োজন নেই। মহাদেব হলেন আশুতোষ, তিনি অল্পেই তুষ্ট, শুধু আপনার ভক্তিটুকু যেন খাঁটি হয়। গঙ্গার জল, বেলপাতা, ধুতুরা ফুল, আকন্দ ফুল, চন্দন আর একটু কাঁচা দুধ, এই সামান্য উপকরণ দিয়েই আপনি এই রাত্রিকে সার্থক করে তুলতে পারেন। তবে মনে রাখবেন, শিব পূজায় কখনো কেতকী ফুল বা সিঁদুর ব্যবহার করবেন না, কারণ এগুলো মহাদেবের প্রিয় নয়। মহাশিবরাত্রি পূজা প্রধানত 4টি প্রহরে বিভক্ত। প্রথম প্রহরের পূজা শুরু হয় সন্ধ্যায় গোধূলি লগ্নে। এই সময়টি হলো রজগুণের প্রতীক। সংসারের সুখ ও সমৃদ্ধি কামনায় প্রথম প্রহরের পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রহরে শিবলিঙ্গকে শুদ্ধ দুধ দিয়ে অভিষেক করতে হয়। মনে মনে চিন্তা করুন, সেই সাদা দুধ আপনার মনের সমস্ত মলিনতাকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। শিবলিঙ্গকে স্নান করানোর সময় আপনি ধীর স্থিরভাবে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। এরপর চন্দন আর বেলপাতা অর্পণ করুন। প্রতিটি বেলপাতা অর্পণের সময় খেয়াল রাখবেন যেন পাতাগুলো নিখুঁত হয়, ছেঁড়া না থাকে। প্রথম প্রহরের এই ভক্তি আপনার পরিবারে শান্তি নিয়ে আসবে এবং দিনভর যে ক্লান্তি ছিল তা দূর করে আধ্যাত্মিক শক্তির সঞ্চার করবে। রাত যত গভীর হয়, মহাদেবের উপস্থিতিও তত বেশি অনুভূত হয়। দ্বিতীয় প্রহরের পূজা শুরু হবে রাতের দ্বিতীয় অংশে। এই সময়টি অত্যন্ত পবিত্র এবং নিস্তব্ধ। শাস্ত্র মতে দ্বিতীয় প্রহরে মহাদেবকে দই দিয়ে অভিষেক করতে হয়। দই হলো স্থিরতার প্রতীক। আমাদের অস্থির মনকে শান্ত করতে এবং জীবনের জটিলতাগুলো দূর করতে
দইয়ের অভিষেক অত্যন্ত ফলদায়ক। এই সময় শিবলিঙ্গে ধূপ ও প্রদীপ অর্পণ করুন। মনে রাখবেন, প্রদীপের শিখা যেন ঊর্ধ্বমুখী থাকে, যা আপনার চেতনার উত্তরণের প্রতীক। দ্বিতীয় প্রহরের মন্ত্র হল ওং হ্রিং নমঃ শিবায়। এই মন্ত্রটি জপ করলে মনের আত্মবিশ্বাস বাড়ে এবং যে কোনো ভয় থেকে মুক্তি পাওয়া যায়। গভীর রাতের এই নির্জনতায় যখন আপনি মহাদেবের ধ্যান করবেন, তখন বাইরের জগৎ আপনার কাছে তুচ্ছ হয়ে আসবে। রাত যখন নিঝুম, যখন চারদিক শুনশান, তখনই আসে তৃতীয় প্রহরের মাহেন্দ্রক্ষণ। একেই বলা হয় লিঙ্গোদ্ভব কাল, যখন মহাদেব জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। এই প্রহরে পূজা করলে জীবনের সমস্ত পাপ ক্ষয় হয় বলে বিশ্বাস করা হয়। তৃতীয় প্রহরে মহাদেবকে ঘি বা ঘৃত দিয়ে অভিষেক করার নিয়ম। ঘি হলো পুষ্টি এবং জীবনী শক্তির প্রতীক। ঘি দিয়ে শিবলিঙ্গকে মার্জনা করলে রোগ মুক্তি ঘটে এবং শরীর ও মন নিরোগ হয়। এই সময়ে আপনি মহাদেবের মহাপাশুপত মন্ত্র বা সহজভাবে ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ জপ করতে পারেন। তৃতীয় প্রহরের এই নিবিড় উপাসনা আপনার আত্মিক শক্তিকে জাগিয়ে তুলবে। আপনি অনুভব করবেন এক অদ্ভুত স্পন্দন, যা আপনাকে জাগতিক দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেয়। রাতের শেষ প্রহর, যখন ভোরের হালকা আলো ফুটতে শুরু করে, তখন আসে চতুর্থ প্রহরের পূজা। এই সময়টি হলো সাত্ত্বিক গুণের চরম প্রকাশ। শিবরাত্রি ব্রতের পূর্ণতা আসে এই প্রহরেই। চতুর্থ প্রহরে মহাদেবকে মধু দিয়ে অভিষেক করতে হয়। মধু হলো মাধুর্য এবং প্রেমের প্রতীক। আপনার আচরণ যেন মধুর হয়, আপনার বাক্যে যেন কখনো কারো মনে কষ্ট না লাগে, এই প্রার্থনাই মহাদেবের কাছে করা উচিত। মধুর পর গঙ্গার জল দিয়ে লিঙ্গ পরিষ্কার করে সুন্দর করে চন্দন ও ফুল দিয়ে সাজান। এই সময় ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি অন্তত 108 বার জপ করার চেষ্টা করুন। এই মন্ত্রটি কেবল একটি প্রার্থনা নয়, এটি অকাল মৃত্যু থেকে রক্ষা এবং মোক্ষ লাভের শ্রেষ্ঠ পথ। চতুর্থ প্রহরের পূজার মাধ্যমেই আপনি মহাদেবের করুণা ধারায় ভিজে যাবেন। পূজা তো সম্পন্ন হলো, কিন্তু ব্রত ততক্ষণ পূর্ণ হয় না যতক্ষণ না আপনি সঠিকভাবে পারণ বা উপবাস ভঙ্গ করছেন। 2026 সালের 16ই ফেব্রুয়ারি সোমবার সকালে সূর্যোদয়ের পর পারণের সময় নির্ধারিত হয়েছে। অনেকে ভুল করে সূর্য ওঠার আগেই খেয়ে ফেলেন, কিন্তু মনে রাখবেন, চতুর্দশী তিথি বজায় থাকা অবস্থায় এবং সূর্যের আলো পৃথিবীতে আসার পরই ব্রত ভাঙা উচিত। পারণের আগে মহাদেবকে প্রণাম জানিয়ে সামান্য ফল বা মিষ্টান্ন ভোগ দিন এবং তারপর সেই প্রসাদ গ্রহণ করে নিজের উপবাস ভঙ্গ করুন। সম্ভব হলে এদিন কোনো দুস্থ মানুষকে কিছু খাদ্য দান করুন, কারণ মহাদেব দরিদ্র নারায়ণের মধ্যেই বিরাজ করেন। দান করলে আপনার অর্জিত পুণ্য অক্ষয় হয়ে থাকে। মহাশিবরাত্রির এই দীর্ঘ উপবাসে যারা অসুস্থ বা বৃদ্ধ, তাদের জন্য মহাদেব কঠোর নিয়ম দেননি। মহাদেব ভক্তের মন দেখেন, পেটের ক্ষুধা নয়। যদি নির্জলা উপবাস রাখা সম্ভব না হয়, তবে ফল বা জল গ্রহণ করে পূজা করবেন। আসল উদ্দেশ্য হল মহাদেবের চিন্তায় মগ্ন থাকা। এই রাতের প্রতিটি মন্ত্রের এক বিশেষ কম্পন বা ভাইব্রেশন আছে। ওং নমঃ শিবায়, এই 5টি অক্ষর আমাদের শরীরের 5টি তত্ত্বকে, যেমন ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, শুদ্ধ করে। তাই যখনই জপ করবেন, প্রতিটি শব্দ যেন আপনার বুকের ভেতর থেকে উচ্চারিত হয়। শিব মানেই কল্যাণ। এই রাতে আপনি কেবল নিজের জন্য নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের কল্যাণের জন্য প্রার্থনা করুন। 2026 সালে এই শিবরাত্রিতে চন্দ্রের অবস্থান খুব শুভ হবে, যা মানুষের মানসিক দুশ্চিন্তা দূর করতে
সাহায্য করবে। যারা বিবাহের জন্য বাধা পাচ্ছেন বা কর্মক্ষেত্রে সমস্যায় আছেন, তারা এই রাতে বিল্বষ্টকম পাঠ করতে পারেন। 8টি শ্লোকের এই স্তোত্রটি মহাদেবের অত্যন্ত প্রিয়। প্রতিটি প্রহরের পূজার মাঝে আপনি মনে মনে আপনার মনোবাসনা বলতে পারেন, কারণ এই রাতে শিব ও শক্তির মিলন হওয়ায় মহাবিশ্বের প্রার্থনার পথটি একদম উন্মুক্ত থাকে। আপনার ডাক মহাদেবের কাছে পৌঁছাবেই, যদি তাতে বিন্দুমাত্র কপটতা না থাকে। বন্ধুরা, 2026 সালের এই মহাশিবরাত্রি আপনার জীবনে নিয়ে আসুক অনাবিল শান্তি আর সমৃদ্ধি। মহাদেবের কৃপায় আপনার হৃদয়ের অন্ধকার দূর হয়ে জ্ঞানের আলো জ্বলে উঠুক। আজকের এই বিস্তারিত আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় এটি আপনার ব্রত পালনে সাহায্য করবে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার প্রিয়জনের সঙ্গে এটি শেয়ার করুন, যাতে তারাও এই পুণ্যতিথির সঠিক নিয়ম জানতে পারে। কমেন্ট বক্সে অন্তত একবার লিখে যান ওং নমঃ শিবায় অথবা হর হর মহাদেব। মহাদেবের মহিমা নিয়ে আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেগুলোও দেখতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভোলানাথের কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।